গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার দিন সকালবেলা এই যে বেরিয়ে গেছে স্কুলের জন্য। কাল অত রাতে বিয়ে বাড়ি থেকে এসে আবার সকালে যে বেরোতে পেরেছি, বেরিয়ে পড়েছি, এটাই আমার জন্য অনেক। এই ফগি ওয়েদারে বেশ ভালো লাগে, কিন্তু সকালবেলা বাইরে চলে এসেছি স্কুলে, ক্লাসও স্টার্ট হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। ওই সকালবেলা স্কুলে গেলাম, তারপরে চলে এলাম। আর তার মাঝখানে আজকে আসার সময় আর কি একটুখানি চা খেয়ে এসেছি, মানে দুবার করে চা খাওয়া হয়েছে স্কুলে আজকে। আসার সময় একটুখানি মিটিং ছিল, তো চা সেখানে স্পন্সর ছিল, তো চা খাওয়ার ফলে এখন বাড়িতে এসে আর চা খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখন একটু অনেক রাতই হয়ে গেল, মোটামুটি 8টার বেশি বাজে। এখন আবার মনে হচ্ছে একটু চা খাই, তাই উঠলাম। এতক্ষণ বসে একটু ভিডিও টিডিও এডিট করছিলাম। আর ঠান্ডা যা পড়েছে, বাবারে বাবা, এদিকে ছেলেটা আমার ঠিকমতো কী করে রয়েছে কে জানে, সোয়েটার পরতে চায় না বাড়িতে, এদিকে গায়ে কিছু দিতে চায় না রাত্রে শোয়ার সময়, ভগবান জানে কী করছে। বারবার বলেছিলাম যে এবার একটু মোটা কিছু নিয়ে যা, কিছুতেই নেয়নি। তো সেই জন্য খুব চিন্তা হচ্ছে। বেশ ঠান্ডা পড়েছে, দার্জিলিংয়ে শুনছি 1 ডিগ্রিতে নেমেছে, এখানেও প্রচুর ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডাটা বেশি পড়লে একদিকে ভালো, যদি প্রোটেকশন নিয়ে রাখা যায়। এই কম কম ঠান্ডার থেকে বেশি ঠান্ডা অনেক ভালো। তো চলো, তো সবাইকে এখন বলা যায় যে হ্যাপি উইন্টার, সবাই খুব ভালো করে এনজয় করো। মেলা, পিকনিক এগুলো তো রয়েইছে, তাছাড়া বিয়ের মরশুম, বিয়ে ঠিয়েও রয়েছে। যাই হোক, আমার তো বিয়ে পড়ে না, মানে বছরের পর বছর বিয়ে পড়ে না। হুট করে কোন ফাঁকে গতকাল একটা বিয়ে পড়েছিল। তো হ্যাঁ, বিয়ের সাজগোজ, খাওয়া দাওয়া সবই ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, আত্মীয় স্বজন বা একটু বেশি চেনা লোকজনের বাড়িতে বিয়ে হলে একটু বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে ওই যাওয়া, গিয়ে খেয়ে চলে আসা, এটা মানে শীতকালের রাতে একটু বিড়ম্বনার ব্যাপার। তবে হ্যাঁ, যেহেতু আমরা সব কলিগরা একসাথে গিয়েছিলাম, তাই মজা বেশ ভালোই হয়েছে। একে অপরের সাজ নিয়ে বেশ চুলচেরা বিশ্লেষণ এগুলো চলেছে। এগুলোই তো আমাদের টপিক হয় জানো। খাওয়া দাওয়াটা একদম খুব একটা ম্যান্ডেটারি না, সেকেন্ডারি। মেয়েদের ক্ষেত্রে সাজগোজটাই ম্যান্ডেটারি। তো যাই হোক, এখন দেখি একটু চা করি, চা খাই আগে, তারপর কথা হচ্ছে। যা শীত পড়েছে বন্ধুরা, এই একদম বুড়িটাই পড়ে রয়েছি। এই চাও করা হয়ে গেছে, এই যে এবার গরম গরম চা খাবো, আদা দিয়ে করেছি, বুঝলে তো। গরম গরম চাটা খেয়ে গলাটা একটু ছাড়াই। গলাটা দেখো আবার একটুখানি হালকা বসা বসা হয়ে গেছে, কারণ ওই কাল বিয়ে বাড়ি যাওয়ার সময় তো বেশ হাওয়া লেগেছে। আর ওই ভিতরটা যা ঠান্ডা, মানে স্কুলের একদম সামনেই ছিল বিয়েটা, একদম অপোজিটে স্কুল, তার অপোজিটে বাড়ি। তো ঠান্ডাটা বেশ ভালো, আর পড়েছেও কালকে থেকে ঠান্ডা। আর আজকে তো বুঝতেই পারছি কীরকম হাড় কাঁপানি ঠান্ডা পড়েছে। তো ওই জন্য গলাটা আবার একটু ধরা ধরা হয়ে গেছে, তবে ঠিক হয়ে যাবে, ঠান্ডা লাগেনি আমার, ওই আগেরটাই এটা কন্টিনিউশন। তো চলো আগে চাটা খাই বাবা। রেডি, বিস্কিট নিলাম। সুপ্রভাত বন্ধুরা। পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার বেরিয়ে পড়েছি যথারীতি। আর স্নান করেছি সকাল সকাল, চুলটা পুরো ভেজা। তো যাই হোক, স্কুলে গিয়ে একটু খুলে দেব, কিন্তু এখন বেঁধেই নিয়েছি। তো আবার সেই রাস্তা দিয়ে চলা, আগের দিন বেশ একটু কাব্য করছিলাম তাই না, যে রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তাও আমাদের চিনে ফেলে। আর এটাও ঠিক, শুধু রাস্তা আমাদের চেনে না, আমরাও রাস্তাকে চিনে ফেলি। কোথায় কোথায় রাস্তার বাঁক রয়েছে, কোথায় কোথায় মোড় ঘুরতে হবে, এগুলো আমাদের একদম নখদর্পণে চলে আসে। তাছাড়া দোকান পসারও আমরা চিনে ফেলি, একদম ল্যান্ডমার্ক করে ফেলি। তো যাই হোক, স্কুল হয়ে গেল। ফেরার পথে, মানে স্কুল থেকে বেরোচ্ছি, তখন গাছগুলো দেখে মন মুগ্ধ হয়ে গেল। স্কুলের সময়টুকু বেশ ভালোই কাটে। আর এখন স্কুলে চলছে অ্যানুয়াল প্রোগ্রামের প্র্যাকটিস, এবং ভীষণ সাজো সাজো রব স্কুলে। কয়েকদিন পরেই আমাদের অ্যানুয়াল ফাংশন, তাই সবাই ভীষণ ভীষণ ব্যস্ত। যেমন বাচ্চাদের প্র্যাকটিস করাতে হচ্ছে, সেরকম নিজেদেরও কিছু পারফরমেন্স করতে হবে। মানে এবারে নাচ টাচ নয়, এবার গান শুধু টিচারদের। কিন্তু বাচ্চাদের তো ডান্স রয়েছে, ড্রামা রয়েছে, বেশ কয়েকটা গানের পারফরমেন্স রয়েছে। মানে ভীষণ সুন্দর হতে যাচ্ছে অনুষ্ঠানটা, আমার তো মনে হচ্ছে। তবে আমি এইবারে প্রথম দেখব, আমারও ভীষণ একটা এক্সাইটমেন্ট হচ্ছে। তবে হ্যাঁ, তার পাশাপাশি ভীষণ কাজের ব্যস্ততাও রয়েছে, মিটিং করতে হচ্ছে বারবার। তাছাড়াও আলোচনাগুলো করতে হচ্ছে, সব কাজগুলো একবারে গুছিয়ে নিয়ে করে ফেলতে হচ্ছে। এই কাজগুলো তো রয়েছেই, মানে ডেকোরেশনের ব্যাপার রয়েছে, রিহার্সাল, তারপরে কার্ড তৈরি, হ্যাঁ, তাছাড়া এরকম অনেক ছোট ছোট টুকটাক কাজ থাকে। কার্ড তৈরি মিনস মানে ইনভিটেশন কার্ড, বাচ্চাদের বাড়িতে যেটা দেওয়া হবে।
তো সেই কার্ড তৈরি করা, তাছাড়া স্টেজ ডেকোরেশন এগুলো তো আছে, তাছাড়া বেশ বড় করে মানে কি বলবো প্যান্ডেল মতো হয় আর কি। হ্যাঁ, শামিয়ানা লাগানো হয় ওপরে, বা ছাতা দেওয়া হতে পারে, বা লাইটের প্রচুর ব্যবস্থা থাকে আর কি। খুব সুন্দর আর কি, অনেক বড় একটা অনুষ্ঠান হয়। তো সেই কারণে বলতেই পারো প্রচণ্ড ব্যস্ততা, বিশেষ করে বাচ্চাদের তো আর নিঃশ্বাস নেওয়ার সময় নেই। মানে বলতে পারো যে হাফ ক্লাস হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় রিহার্সাল। তো ভীষণই একটা মানে জমজমাট ব্যাপার এখন স্কুলে। তো এই নিয়ে দিনগুলো কেটে যাচ্ছে, তবে তার পাশাপাশি পড়াশুনোও কিন্তু অবশ্যই চলছে, কারণ জানুয়ারি থেকে আবার শুরু হয়ে যাবে এক্সাম। শীতের ছুটির পরেই এক্সামটা শুরু হবে, সেই জন্য কিন্তু পড়াশোনাটাও অবশ্যই সাথে সাথে চলছে। তো দেখো সূর্য একদমই ডুবে গেছে, শুধুমাত্র লাল একটা আভা দেখা যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা, একদম হাড় হিম করা ঠান্ডা লাগছে আজকে। আর আজকে টোটো পাইনি, আজকে অটো। দেখো অটো পেলে খুব ভালো, বেশ তাড়াতাড়ি চলে আসা যায়, টোটোর থেকে তো তাড়াতাড়ি চলে। আর আজকে যে অটোটা পেয়েছি একে হেলিকপ্টার বলা চলে, কারণ এমন স্পিডে চালিয়েছে মানে আমার ভয় লেগে গেছে, আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড। তবে একদম হাফ টাইমে পৌঁছে দিয়েছে, মানে যদি 15 মিনিট লাগে তো 8 মিনিটে পৌঁছে দিয়েছে, এরকম আর কি চালিয়েছে, জানি না কেন, মানে এত জোরে চালিয়েছে। আমি তো একটু স্লো করে দেখাচ্ছি যাতে সব কিছু সুন্দরভাবে দেখাতে পারি তোমাদের। বাড়ি ফিরে অনেক দিনের পেন্ডিং একটা কাজ নিয়ে বসেছি, তোমাদের তো বলেইছিলাম যে আস্তে আস্তে আমি কেচে রাখা জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু এই এতদিনে আর সময় পাইনি। আজকে বৃহস্পতিবার হয়ে গেল, আজকে দেখো এই জামা কাপড়গুলো গোছাতে বসেছি। যাই হোক, তবু হয়ে তো যাচ্ছে, 3 দিন পরে হলেও বা আজকে ভেবেছি সবগুলো গুছিয়ে রেখে দেবো। প্রথমে অবশ্য সবগুলো গোছাবো ভাবিনি, কিন্তু পরে দেখলাম যে সবগুলোই গুছিয়ে উঠতে পেরেছি। সব গুছিয়ে নিয়েছি, তারপরে চা করলাম, চা করে চাটা খেলাম, একটু আদা দিয়ে গরম গরম চা খেলাম টোস্ট বিস্কিট দিয়ে। এখন একটু ভাল লাগছে, মানে একটু গরম গরম লাগছে। যা ঠান্ডা লেগেছিল আজকে আসার সময়, অনেকে বলছে আজকে নাকি কালকের থেকে ঠান্ডা কম, কিন্তু আমার তো কিছুই মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আজকে বেশি, গায়ে প্রচণ্ড মানে কাঁটার মতো বিঁধছে। যাই হোক, অনেকের হয়তো সহ্য হয়ে গেছে, কিন্তু আমার এখনও সহ্য হয়নি। এত মানে চাদর সোয়েটার আমি কোনোদিনই পরি না, মানে কোনো শীতেই পরি না। এবার আমাকে যেন ঠান্ডাটা খুব ভালোভাবে ধরেছে, প্রথম থেকেই ভালোবেসে ফেলেছে, একদম কাশি সর্দি নিয়ে শুরু হয়েছে শীতকালটা। আর এখনও অবধি গলা খুসখুস আছে, তো তাই ভাবছি মানে শীতকালটা আমাকে এবারে ভালোই ভোগালো, আর ভুগিয়ে চলেছে। আমাকে বলে নয়, বললে ভুল হবে, অনেকেরই দেখছি এরকম ভোগান্তি হচ্ছে, কিন্তু আমার হতো না, ইদানিং হচ্ছে। কালকে মনে হয় ছেলে আসবে, তো শনি রোববার ভালো কাটবে। তবে এই শনিবার অবশ্যই স্কুলে যেতে হবে, কারণ আগের শনিবার ছুটি ছিল, তো এই শনিবার যেতে হবে। তার কারণ হচ্ছে সামনে অ্যানুয়াল প্রোগ্রাম, বললাম সব মিলিয়েই এই শনিবার একবার যেতেই হবে। তাই অত আনন্দ করে কোনো লাভ নেই, ওই রোববারে ছুটিটুকু পাবো। যাই হোক, রোববারে ছুটিটাই যথেষ্ট। আজকের মতো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, শীতে মজা করো, পিঠে খাও, পিঠে পুলি খাও, মেলায় ঘুরতে যাও, ঠিক আছে? খুব মজা করে শীতটা আর সুন্দর সুন্দর ফুল ফুটবে চারিদিকে, পুষ্প প্রদর্শনী হবে, ওগুলো দেখো, এনজয় করো, ঠিক আছে? বাইরে যারা করো তো খুব ভালো, তা আমি তো বাইরে কিছুই করতে পারিনি, দেখছি একটা শর্টকাট কিছু পলিসি লাগাতে হবে। বাই, লাভ ইউ, টেক কেয়ার।